কোনো মানুষ নবীজির থুতু মোবারক, থুতুর কথা বলতেছিলাম। এক থুতুর আলোচনা যদি আমি সারা রাত করি শেষ করা সম্ভব হবে না, শেষ করা সম্ভব হবে না। থুতু মোবারকের এত গুণ, এত গুণ। আল্লাহ নিয়ে গেছিল ইসলাম মক্কা থেকে মদিনায়। তো একটা জায়গা পাইলাম, সে জায়গায় আমার মুআল্লিম সাহেব নিয়ে গেল জায়গাটা। এখানে কেন যাচ্ছি আমরা? এখানে বীরের শেফা আছে। কি আছে? আরবি বীর শব্দের অর্থ হলো কুয়া, কূপ। আর শেফা শব্দের অর্থ আমরা সকলে জানি রোগ মুক্তি। বদরের যুদ্ধের দিন যুদ্ধের ময়দান থেকে নবীজি চলে আসতেছিলেন। বন্ধু, সাহাবীরা অসুস্থ, সাহাবীরা অসুস্থ, যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেছেন। কাফেররা চিন্তা করলো মক্কা থেকে মদিনায় যাবে যখন, যাবার পথে বীরের শেফা, এই কূপটা বীরের শেফা ছিল না। এরা এই জায়গায় যাবার পরে অবশ্যই মুসলমানেরা ওই কূপ থেকে পানি তুলে খাবে। পানি তুলে যখন খাবে তখন অবশ্যই সুস্থ হয়ে যাবে। কাফের বেঈমানেরা চিন্তা করলো সব যুদ্ধের ময়দানে তো হত্যা করতে পারলাম না, সমূলে ধ্বংস করা যাবে যদি কূপের ভিতরে বিষ দেওয়া যায়। দেখছেন কি বুদ্ধি? রাখে আল্লাহ, মারে আল্লাহ। হায় হায়, নবীকে কি আজকে মারার চেষ্টা? নবী দুনিয়ায় আসেই নাই। সেই ইয়াহিয়া আলাইহিস সালামের জুব্বা মুবারক বাদশা ফেরদৌসের দরবারে ছিল। এই আলোচনা তো আরো বেড়ে যাবে, যাবো না? তো তখন থেকে বনি ইসরায়েলের লোকেরা চিন্তা ভাবনা করতো মুহাম্মদকে দুনিয়ায় আসতে দেওয়া যাবে না। তারা তাওরাত জবুর ইনজিল কিতাব দেখে দেখেছে যে যদি এই নবী পৃথিবীতে আসে, কারণ কি জানেন? দুইটা ভাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, একটার নাম ইসমাইল, ছিলেন তো, শুনেছেন তো নাম? কি নাম? যিনি কুরবানি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দোয়া করেছিল কাবা শরীফ নির্মাণ করার পরে। আল্লাহ বলেছেন ঠিক আছে, যত নবী রাসূল সম্পূর্ণ তোমার বংশের মধ্যে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তো এই দোয়া কবুল করলেন, করার কারণে ইসরায়েলের ভাগ্যে, এই ইসরায়েলের যে বংশ পরম্পরার ভিতরে একটা নবী দেয় নাই, একজন নবী দিয়েছেন যিনি আপনার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। আর ওনার আরেকটা পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইসহাক। কি নাম? নাম শুনেন নাই? ওই হিন্দুরা একটা ফেমা লাগাইছে ইসমাইল না ইসহাক কি করবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত নবী রাসূল ইসহাকের বংশের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বংশ পরম্পরা শুধু আমার নবী এসেছেন একজন। কোটি নবী একদিকে দেন, একদিকে রাহমাতুল লিল আলামিন, সমান হবে? জোরে বলেন, কখনো না। বন্ধুগণ, এই জন্য নবীকে মারার বহু চেষ্টা তারা করেছে। তো ওরা চিন্তা করলো যে যদি আমরা এই কূপের ভিতরে বিষ দিই তাহলে কি হবে? মুহাম্মদ সহ সব শেষ, এমনি তো অসুস্থ। মুসলমান গোপনে যাইয়া কূপের ভিতরে বিষ দিয়ে আসলেন। নবী রাহমাতুল লিল আলামিন কাফেলা লইয়া মদিনার দিকে যাইতেছে। পানি নিয়ে আসছিলাম আমি, 250 মিলি নিয়ে আসতে পারছি, বেশি বেশি নেই। এই কূপের কাছে যাইয়া তারা তাবু গাড়লেন। হুজুর এখানে তাবু রয়েছে, এখানে কূপ রয়েছে, আমরা কূপ থেকে পানি উঠাবো। ইতিহাসের লিখতেছেন নবী রাহমাতুল লিল আলামিন ওই কূপে থুতু দেওয়ার আগ পর্যন্ত কূপের পানিগুলো ছিল লবণাক্ত। বুঝেন না? লবণাক্ত, ঘোলাটে ছিল, ঘোলাটে। আল্লাহর নবী যখন ওখানে তাবু গাড়লেন, সাহাবীরা কয় হুজুর অনেক উটকে পানি খাওয়ান লাগবে, ঘোড়া পানি খাবে, আমাদের অসুস্থতার কারণে অনেকে তৃষ্ণার্ত, পানি খাওয়া লাগবে। হুজুর কূপ থেকে পানি উঠানো যাবে না। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা যাও কূপ থেকে পানি উঠানো নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার হাবিবকে সালাম দে, আর সালাম দে বলে দে আমার নবীর সাহাবী যেন কূপ থেকে পানি না উঠায়। কারণ হলো ওই কূপের ভিতরে কাফের বেঈমানেরা বিষ প্রয়োগ করে গেছে, মোটা কূপের পানিগুলো বিষাক্ত হয়েছে। এটা দামি বিষ, সিরিয়া থেকে নিয়ে এসেছিল তারা। এইটা খালি একজনকে বাঁচানো যাবে না। আল্লাহু আকবার। নবী ডাক দিল, সাহাবীরা কূপ থেকে পানি উঠানো যাবে না কেন? ওই কূপের ভিতরে কাফের বেঈমানেরা
বিষ প্রয়োগ করেছে, পানি খাইলেই দেরি হবে, মরতে দেরি হবে না। তাহলে কি করবো? জিবরাইল ডাক দেয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ সমাধান দিয়েছে একটা সমাধান। হুজুর কয় কি সমাধান দিয়েছে জিবরাইল? হুজুর চলেন না কুবের পরে। কুবের পরে গেলেন, আল্লাহর নবীকে ডাক দেয় জিবরাইল, আল্লাহ বলেছেন আপনার থুতু মুবারক কুবের মধ্যে দেন। কি দিবে? থুতু মুবারক কূপের ভিতরে ফেলে দেন। নবীজি থুতু মুবারক যখন কূপের ভিতরে ফেললেন, এই ঘোলাটে পানিটা সঙ্গে সঙ্গে একদম নিট এন্ড ক্লিন সাদা হয়ে গেল। লবণাক্ত পানিটা 3টা গুণ হয়েছিল, লবণাক্ত পানিটা এখন মিষ্টি পানি হয়েছে। আর 3 নম্বর গুণ হলো এই কূপের পানি কিয়ামত পর্যন্ত, খেয়াল করেন, এই কূপের পানি কিয়ামত পর্যন্ত যে কোনো রোগের নিয়তে নবীজি থুতু মুবারক হয়েছে, যে কোনো রোগের নিয়ত, রোগীকে যে কোনো নিয়তে খাওয়াইবে ওই রোগ চিরতরে ভালো হয়ে যাবে। সেটা শুধু ওই দিনের